পরিপন্থী প্লিজ আমি বলি আপনাকে, আজকে আমাদের নিজস্ব একটা আলোচনা আছে, আলোচনায় আপনারা আপনাদের বক্তব্য রাখবেন, কিন্তু আপনার গেঞ্জি পড়াটা না না আমি তা বলছি না আপনাকে। আপনারা জানেন যে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আপনার যা বক্তব্য আপনারা প্লিজ প্লিজ আর শুনুন, আমি আপনাকে অনুরোধ করছি, যদি আপনারা না না আমি আপনাকে, আপনি বিরোধী দলের নেতা, আপনি ইউ আর এ রেসপন্সিবল মেম্বার অফ দ্য লেজিসলেটিভ পার্টি, দেয়ারফর আই উইল রিকোয়েস্ট ইউ প্লিজ। না না প্রথা কি এটা প্রথা না, আমি বলছি এটা না, এটা আমাদের আপনি যদি বলেন আমি আপনার রুলস অফ প্রসিডিউর অ্যান্ড কন্ডাক্টিং বিজনেস, আপনাকে প্লিজ আমি আপনাকে বলছি, আপনি যদি চান আমি আপনাদের পড়ে শুনিয়ে দেবো। Rules of procedure of conduct of business in West Bengal Legislative Assembly doesn't permit the member to put on such this type of public. No. Since the matter is going to be discussed today, I will request you or all other members just put off. না আপনি একটা আমি আপনাকে অনুরোধ করতে পারি না, আপনি অন্য কোনো ব্যাপার না শুভেন্দু, আপনি একটা রেসপন্সিবল লেজিসলেচার, আপনার কাছে একটা প্রত্যাশা। আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে, আপনার আলোচনায় যা বলার বলবেন আলোচনায়, এটা তো। আর যদি বলেন যে আপনাদের গেঞ্জি কথা বলবে, তাহলে তো বুঝে নিলাম আমরা, আর তো কিছু বলার থাকে না। আমি সেই জন্য আলোচনায় আপনারা বলবেন, আপনাদের বক্তব্য আপনারা রাখবেন প্লিজ, আপনাদের বক্তব্য প্লিজ বসুন, আপনারা বসুন। আর সেটা নবান্ন, এটা নবান্ন নয়, এটা বিধানসভা, নবান্নর মিটিংয়ের যা আছে নবান্নের ব্যাটার, বিধানসভার আলোচনা সভা। আমি অনুরোধ করবো এনিওয়ে, ঠিক আছে, এটা ইট ডাজেন্ট লুক গুড, এটা ঠিক আছে। অনারেবল মেম্বার্স, মাননীয় সদস্যগণ, আপনাদের অবগতির জন্য জানাই যে 18 অগস্ট 2023 তারিখে মাননীয় সদস্য শ্রী তাপস রায়, শ্রী নির্মল ঘোষ, শ্রী কর্ণন খান, শ্রী অপূর্ব সরকার, শ্রী কালীপদ মণ্ডল, শ্রী তাপস চ্যাটার্জি, ডক্টর শশী পাঁজা এবং শ্রী অরূপ বিশ্বাস যৌথভাবে স্বাক্ষর করে আমাকে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিষ্ঠা দিবস সংক্রান্ত বিষয়ে একটি আবেদনপত্র দিয়েছিলেন। আমি সেই আবেদনপত্রটি পাঠ করছি। মাননীয় অধ্যক্ষ মহাশয়, পশ্চিমবঙ্গ বিধানসভা, কলিকাতা। বিগত মে মাসে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক দেশের সমস্ত রাজ্যপাল ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলির শাসকদের সচিবগণের নিকট একটি পত্রের মাধ্যমে প্রত্যেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতিষ্ঠা দিবস উদযাপনের কথা ঘোষণা করে এবং উক্ত পত্রের সঙ্গে যুক্ত করে একটি তালিকায় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতিষ্ঠা দিবসের তারিখগুলি উল্লেখ করে। সেই তারিখ অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস 20 জুন ধার্য করা হয়েছে। আপনি প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট, এটা আপনাকে একটা শোভা দেয় না, এটা আপনার যা বলার আপনি বলবেন। এটা মাননীয় সদস্যগণ আমাকে দিয়েছিলেন, ইটস মাই ডিউ টু রিড ইট আউট। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে ভারতের সংবিধানে বা আইনগতভাবে বা সরকারিভাবে আজ পর্যন্ত 20 জুন তারিখটি রাজ্যের প্রতিষ্ঠা দিবস হিসাবে নির্ধারণ করা হয়নি এবং এই কারণে ভারতবর্ষেও স্বাধীনতা লাভের পর পশ্চিমবঙ্গে উক্ত দিনটি বা অন্য কোনো দিন রাজ্যের প্রতিষ্ঠা দিবস হিসেবে কোথাও পালিত হয়নি। রাজ্য সরকারের সঙ্গে কোনো আলোচনা ছাড়া কিংবা পশ্চিমবঙ্গ বিধানসভার কোনো অনুমোদন ব্যতি রেখে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একতরফাভাবে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস ঘোষণার ফলে সমগ্র রাজ্যবাসীর কাছে একটি নতুন বিতর্ক এবং বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। রাজ্যবাসী তথা বাঙালিদের কাছে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবসের বিষয়ে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে তা দূর করার জন্য এবং তাদের আবেগকে সম্মান এবং মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার স্বার্থে রাজ্যের প্রতিষ্ঠা দিবস নির্ধারণ করার জন্য পশ্চিমবঙ্গ বিধানসভায় চলতি অধিবেশনে বিষয়টি আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের জন্য আবেদন জানাচ্ছি। আশা করি আপনি আমাদের আবেদন গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। ধন্যবাদ বাদান্তে কালীপদ মণ্ডল, তাপস চ্যাটার্জি এবং অন্যান্যরা, তাপস রায়, নির্মল ঘোষ, কল্লোল খান, অপূর্ব সরকার, অরূপ বিশ্বাস, ডক্টর শশী পাঁজা। আবেদনপত্রের অন্তর্নিহিত বিষয়বস্তুর গুরুত্ব অনুধাবন করে আমি ওই দিনই অর্থাৎ 18 অগস্ট 2023 তারিখে 12 জন সদস্যদের নিয়ে একটি কমিটি গঠন করেছিলাম এবং উক্ত কমিটির আহ্বায়ক হিসেবে এই সভার মাননীয় উপাধ্যক্ষ ডক্টর আশিস ব্যানার্জি মহাশয়কে নিযুক্ত করেছিলাম। কমিটির সদস্য হিসেবে মাননীয় সদস্য শ্রী শ্রবণদেব চট্টোপাধ্যায়, শ্রী ফিরাদ হাকিম, শ্রী ব্রাত্য বসু, শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, শ্রী শিউলি সাহা, শ্রীমতী বীরবা হাঁসদা, শ্রী সত্যজিৎ বর্মন, শ্রী মনোজ টিগ্গা
শ্রী কালীপদ মণ্ডল, শ্রী বিশ্বজিৎ দাস ও শ্রীকৃষ্ণ কল্যাণী মহাশয়দের মনোনীত করেছিলাম। উক্ত কমিটিতে আমি এই মর্মে নির্দেশ দিয়েছিলাম যে কমিটি প্রখ্যাত ইতিহাসবিদ ডক্টর সুগত বসু মহাশয়ের সঙ্গে আলোচনা করে তাদের সিদ্ধান্ত সম্বলিত প্রতিবেদন 22 অগস্ট 2023 তারিখের মধ্যে আমার নিকট জমা দেবে। কমিটি সেই মতো প্রখ্যাত ইতিহাসবিদ ডক্টর সুগত বসু মহাশয়ের সঙ্গে আলোচনা করে তাদের মূল্যবান মতামত ও সুপারিশ সম্বলিত প্রতিবেদন এবং একই সাথে তাদের সুপারিশ অনুসারে সভায় উত্থাপন এবং আলোচনার জন্য একটি রেজলিউশন জমা দিয়েছে। কমিটি বিভিন্ন ঐতিহাসিক ঘটনার কথা উল্লেখ করে দ্ব্যর্থহীন ভাষায় তাদের প্রতিবেদনে ব্যক্ত করেছেন যে কেন্দ্রীয় সরকার ঘোষিত 20 জুন তারিখটি পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিষ্ঠা দিবস হিসেবে গণ্য হতে পারে না। কমিটি বিশেষভাবে উল্লেখ করে যে হাউস অফ কমন্সে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিল 4 জুলাই 1947 সালে পাস হয় এবং হাউস অফ লর্ডসে 15 জুলাই 1947 সালে পাস হয়। এই বিল 18 জুলাই 1947 সালে ব্রিটিশ রাজের সম্মতি লাভের পর আইনে রূপান্তরিত হয়। উক্ত আইনে 3 নম্বর ধারায় বলা রয়েছে, as from the appointed date the province of Bengal as constituted under the Government of India Act 1935 shall cease to exist and there shall be constituted in lieu thereof 2 new provinces to be known respectively as East Bengal and West Bengal. উক্ত আইনের 1 নম্বর ধারা অনুযায়ী অ্যাপয়েন্টেড ডে হলো 15 অগস্ট 1947। সেই অনুযায়ী বঙ্গপ্রদেশ বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অনুযায়ী গঠিত হয়েছিল। তার অস্তিত্ব 1947 সালের 15 আগস্ট থেকে বিলুপ্ত হয় এবং উক্ত বিধান অনুযায়ী ইস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গল নামে 2টো প্রদেশ গঠিত হয়। বিভিন্ন ঐতিহাসিক ঘটনার পর্যালোচনার নিরিখে কমিটির পক্ষ থেকে যে সুপারিশগুলো করা হলো তা হলো, যেহেতু সারা ভারত জুড়ে 15 অগস্ট স্বাধীনতা দিবস হিসেবে উদযাপিত হয়, তাই অন্য একটি শুভ দিনকে বাংলা দিবস হিসেবে নির্ধারণ করা হোক এবং বাংলার বিমিশ্র ঐতিহ্যকে উদযাপন করার জন্য যেহেতু পশ্চিমবঙ্গের বিধানসভা 26 জুলাই 2018 সালের তারিখে সবাই রাজ্যের নাম বাংলায় পরিবর্তন করার যে সংকল্প গ্রহণ করেছে, সেহেতু বাংলার সুমহান ঐতিহ্যকে মাথায় রেখে যাতে পরবর্তী 1 বৈশাখ তারিখ থেকে নাম পরিবর্তন কার্যকর হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক। প্রত্যেক বছর 1 বৈশাখ তারিখটি বাংলা দিবস হিসেবে পালন করা হোক এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল গানটিকে আনুষ্ঠানিকভাবে রাজ্যের সঙ্গীত হিসাবে গ্রহণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ করা হোক। কমিটির পক্ষ থেকে যে রেজলিউশন জমা পড়েছে তা আমি পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যপ্রণালী ও পরিচালন সমিতির 169 নিয়মের অধীনে গ্রহণযোগ্য বলে বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেছি। এখন আমি উক্ত নিয়ম অনুযায়ী রেজলিউশনটি সভার বিবেচনার জন্য পরিষদীয় বিধায়ক মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়কে উত্থাপনের জন্য অনুরোধ করছি। শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় টু মুভ হিজ রেজলিউশন। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আজ অত্যন্ত গৌরবের দিন আমাদের সকলের। নিয়ম 169 অনুযায়ী সংকল্প যেটা মুখ করেছেন ডক্টর আশিস ব্যানার্জি, আমি শোভনদেব চট্টোপাধ্যায়, শ্রী ফিরাদ হাকিম, শ্রীভাত্য বসু, শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, শ্রীমতী শিউলি সাহা, শ্রীমতী বিদ্বাহা হাসদা, শ্রী সত্যজিৎ বর্মন, শ্রী কালীপদ মণ্ডল, শ্রী বিশ্বজিৎ দাস এবং শ্রী কৃষ্ণ কল্যাণী। আমি পড়ছি। হ্যাঁ বলুন, পড়েন আপনি, পড়েন। যেহেতু বাংলার স্বাধীনতা সংগ্রামী ও মনীষীগণ স্বাধীন ও ঐক্যবদ্ধ ভারতবর্ষের সকল নাগরিকের সমান অধিকারের ভিত্তিতে ঐক্যবদ্ধ বাংলার স্বপ্ন দেখেছিলেন, যেহেতু ইংরেজ শাসক 3রা জুন 1947 ধর্মের ভিত্তিতে দেশভাগ এবং বাংলা ও পাঞ্জাব বিভক্ত করার পরিকল্পনা ঘোষণা করে, যেহেতু যথাক্রমে 20 জুন ও 23 জুন 1947 বাংলা ও পাঞ্জাবের আইনসভার সদস্যদের দেশভাগের মর্মান্তিক ইতিহাস এক দুঃখজনক পাদটিকা মাত্র, যেহেতু 18 জুলাই ব্রিটিশ পার্লামেন্টে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুসারে নির্বাচিত দিন 15 আগস্ট 1947 সাল স্বাধীনতার সঙ্গে দেশভাগ হয় এবং যেহেতু 26 জুলাই 2018 তারিখে এই সভা রাজ্যের
নূতন নাম বাংলা প্রচলন করার সিদ্ধান্ত নেয়, সেই হেতু এই সভার সিদ্ধান্ত গ্রহণ করছে যে আগামী 1 বৈশাখ থেকে এই নাম আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে এই শুভ দিন প্রতি বছর বাংলা দিবস হিসেবে পালিত হোক এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল গানটিকে, স্বদেশ গানটির নাম অ্যাকচুয়ালি, গানটিকে রাজ্য সঙ্গীতের মর্যাদা দেয়া হোক। আমি এটা নিয়ে আলোচনা শুরু করার আগে আমি যেটা বলবো সেটা আপনার যাবে না, মানে সেটা সেই টাইমটা আমি নেব না। শুভেন্দুবাবু, আপনি এবং আপনাদের সদস্যদের জন্য বলি, রুলস টু বি অবজার্ভ বাই মেম্বার্স whilst the house is sitting, a member, just relevant clause 14, shall not wear মানে পরিধান করবে না, or display badges of any kind in the house, এটা পরিষ্কার করে বলা রয়েছে। আমি আপনাদের বললাম, এনিওয়ে ঠিক আছে, এটা ফর দ্য ইনফরমেশন অফ অল দ্য মেম্বার্স অফ দ্য হাউস, ঠিক আছে। নাও শ্রী শঙ্কর ঘোষ, আপনার বক্তব্য বলুন প্লিজ। কি হবে না হবে আপনার, আই এম নট সাপোজ টু বি ডাইরেক্টেড বাই ইউ, প্লিজ। শঙ্কর ঘোষ বলুন। আপনি যখন বলবেন আপনারটা দেখানো হবে, ডোন্ট ওয়ারি, আপনারটা দেখানো হবে, আপনি চিন্তা করবেন না। আপনি দেখাতে চান তো আপনাকে নিশ্চয়ই দেখানো হবে। শঙ্কর ঘোষ, দেখানো হবে তো ওনাকে। মাননীয় স্পিকার সাহেব, আজকে সদনের যে রেজুলেশন উপস্থাপিত করা হয়েছে, প্রথমে তার সর্বাত্মক বিরোধিতা করে আমি স্মরণ করতে চাই সর্বজন শ্রদ্ধেয় শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে, যার জন্য এই বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের একজন বিধায়ক হিসাবে নিজের বক্তব্য তুলে ধরতে পারছি। কারণ আমরা প্রতি মুহূর্ত একথা মনে রাখি বা বলে থাকি যে নেতা তাকেই আমরা স্মরণ করতে পারি বা গ্রহণ করতে পারি যিনি নিজের দিনের অবস্থান এ দাঁড়িয়ে আগামী অর্থাৎ ভবিষ্যতের 50-60 বছর নিজের চোখে দেখতে